আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এডিটর বিশ্ব মজুমদার, আমার সঙ্গে রয়েছেন নিউজ 18 নেটওয়ার্কের বিশ্বদা। কি খবর পাচ্ছি আমরা? আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আজ দেখতে পাচ্ছি। আজ আবার বৈঠক বিকেল 5টায় কালীঘাটে বৈঠকের জন্য ডাকা হয়েছে জুনিয়র চিকিৎসকদের, এবং তারা এখন নিজেদের মধ্যে বৈঠক করছেন। বৈঠক করে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। এর আগে দুবার বৈঠক হতেও শেষ মুহূর্তে বৈঠক হয়নি, তার কারণ সেই লাইভ স্ট্রিমিং এর জায়গায় অনড় ছিলেন জুনিয়র চিকিৎসকরা। আরো খবর জানবো, কি খবর পাচ্ছি আমরা, এক্সক্লুসিভ কিছু খবর দেবো। আমার সঙ্গে নেটওয়ার্ক 18 এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার রয়েছেন। বিশ্বদা, কি খবর আছে আমাদের কাছে? অতনু, এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ 18 বাংলার সঙ্গে লাইভে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ইস্যু নিয়ে আমরা কথা বলবো। প্রথমে একটা জিনিস দিদি, যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চারিদিকে, হ্যাঁ, এবং প্রতিটা জেলাতে বৃষ্টি হচ্ছে, মোটামুটি বন্যা পরিস্থিতি উদ্ভব হয়েছে। রাজ্য সরকার কি কোনো স্টেপ এবং ব্যবস্থা নিচ্ছে? আমি আপনাদের জানাই যে আমি 24 আওয়ার্স এটাকে 24x7 আমরা মনিটরিং করছি, এবং এটা ফ্যাক্ট যে বিশেষ করে বাইরেরও জল ছাড়া হয় এবং প্রচন্ড বৃষ্টি নিম্নচাপের ফলে বিশেষ করে ঘাটাল, আরামবাগ, গোঘাট, উলুবেড়িয়া এখনো আসেনি, বাট জল ছাড়লে তো আসবে। বীরভূমের কিছুটা অংশ, বাঁকুড়ার কিছুটা অংশ, নর্থ বেঙ্গলের কিছু অঞ্চল, এবং বিশেষ করে মানে পুরুলিয়া, বাঁকুড়া, মির্জাপুর, এই জায়গাগুলো অ্যাফেক্টেড হয়েছে। এবং আমি চিফ সেক্রেটারিকে বলেছি কন্টিনিউয়াস ভিডিও কনফারেন্সিং করতে ডিএমদের সাথে, এবং ডিএমদের সবাইকে স্পটে যেতে বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আমি নিজে পার্সোনালি ডক্টর মানস ভূঁইয়াকে ফোন করে দায়িত্ব দিয়েছি ঘাটালের সাব ডিভিশন দেখার জন্য। আমি ব্যাসারাম মান্নাকে ফোন করছিলাম, তাকেও আমি বলেছি হুগলিতে গোঘাট, আরামবাগ, খানাকুল যে নিম্নাংশগুলো আছে সেই জায়গাগুলোতে ইমিডিয়েট এমপিকে নিয়ে, এমএলএ যারা আছেন কাজ করছেন তাদের নিয়ে স্পটে গিয়ে ডিএমকে হেল্প করে তার কি প্রয়োজন, রিলিফের ব্যবস্থা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সমস্ত দেখানোর জন্য বলা হয়েছে। 3 নম্বর হচ্ছে, আমি উলুবেড়িয়াতে পুলক রায়কে ফোন করেছিলাম, তাকেও ফোন করে বলে দিয়েছি যে আমতা, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরের ওদিকে যদি কোনো রকম জল আসে তাহলে মানুষকে সঙ্গে সঙ্গে শেল্টার দিয়ে রিলিফের ব্যবস্থা করে ডিএম এসপিকে কনফিডেন্সে নিয়ে এই কাজগুলো করার জন্য। এবং উত্তরবঙ্গেও আমাদের ডিএমদের সাথে কোঅর্ডিনেশন আছে, এবং আমি মনে করি যে আমরা নিজেও মিটিং করেছে, নিজেও মিটিং করেছে সমস্ত ডিএমদের সাথে, এবং প্রয়োজনীয় ইনস্ট্রাকশন সব ডিএমদের দেওয়া হয়েছে। আশা করি আজকালের মধ্যে বৃষ্টি একটু কমে যাবে, কিন্তু মহালয়ের দিন আবার হাই টাইড আসবে, সেটা অবশ্যই এখন একটু দেরি আছে। তার মধ্যে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে জলের স্রোতের যে আবহাওয়াটা, প্রবাহটা, সেটা একটু কমে যাবে। কিন্তু পরিস্থিতি বন্যার মতো আছে, এটা আমাদের কাছে খবর আছে, এবং আজকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। অনেক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, গাছ পড়ে গেছে, মাটির ঘরগুলো ভেঙে গেছে, ধানের ক্ষেতগুলো ডুবে গেছে। এক্ষেত্রে আমি বলবো মানুষকে চিন্তা না করতে, যাদের ঘর ভেঙে গেছে আমরা টেক কেয়ার করবো, যাদের ধানের ক্ষেত বা আলুর ক্ষেত বা যাই হোক শস্য নষ্ট হয়েছে সরকার পুরো সাহায্য করবে। 3 হচ্ছে, যেখানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সংযোগহীন হয়ে গেছে, কারণ জলের মধ্যে কাজ করতে গেলে ইলেকট্রিফিকেশন হতে পারে। কালকে একটি ছেলে মারা গেছে, আপনারা দেখেছেন, তার মাকে উদ্ধার করতে গিয়ে, খুবই দুঃখজনক। সেই জন্য বিদ্যুৎ দেওয়াকেও 24x7 নিজেদের সেভ করে, আমি তো চাই একটা প্রাণীর বদলে আরেকটা প্রাণ যাক, এবং সেই জন্য সমস্ত কিছু সেভ করে বিদ্যুতের কাজটাও যাতে ঠিক মতো হয়, কিন্তু দেখে নিতে হবে যেন কাজ করতে গিয়ে আবার যেন কোনো বিপদ না আসে। মানুষকে রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া, তাদের রিলিফ দেওয়া, তাদের রেস্কিউ করা, তাদের প্রয়োজনীয় সাহায্য করা। আর পুজোর সময়, পুজোর আগে যদি এ ধরনের, প্রতিবারই এই ধরনের আবহাওয়া থাকে পশ্চিমবাংলায়,
কারণ আপনাদের মনে রাখতে হবে পশ্চিমবঙ্গ হচ্ছে নদীমাতৃকা দেশ, এবং এমন পশ্চিমবঙ্গের অবস্থানটা হচ্ছে জাস্ট লাইক এ নৌকা। জল আসলে ঝাড়খণ্ডে বৃষ্টি হলে জল চলে আসে বাংলায়, মালদায় বৃষ্টি হলে, বিহারে বৃষ্টি হলে জল চলে আসে মালদায়, মুর্শিদাবাদে, মালদারও অনেকটা অংশ গঙ্গা ভাঙনের ব্যাপারটাও আছে। যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, সম্পূর্ণভাবে সরকার তাদের পাশে আছে, এবং আমি প্রত্যেকটা নিউজ পাচ্ছি এবং টাইম টু টাইম খবরও রাখছি, এবং আপনাদেরও সকলের সহযোগিতা আশা করি হতে পারে। যদি আরেকটা বিষয় বলা